শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহর কৃপায় ভালো আছো। এই মুহূর্তে যারা কাছের এবং দূরের যে সকল বন্ধুরা মনোহরদী অনলাইন স্কুল ফেসবুক লাইভ ক্লাসে জয়েন করেছ, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি কাজী মোহাম্মদ মহসিন, প্রধান শিক্ষক, মাধবপুর লাখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো যে আমি এই পেজ থেকে প্রাথমিক গণিত বিষয়ে পঞ্চম শ্রেণীর অধ্যায় 5 গুণিতক এবং গুণনীয়ক এই অধ্যায়ের মৌলিক, ইতিমধ্যে আমি মৌলিক উৎপাদকের অর্থাৎ মৌলিক উৎপাদকের প্রকার যে বিষয়টি নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম, অর্থাৎ আমরা মৌলিক উৎপাদক কিভাবে বের করতে হয় সেটি আলোচনা করেছিলাম। আজকেও মৌলিক উৎপাদকের প্রকাশ ক্লাসটি উপস্থাপন করতে যাচ্ছি। তাহলে তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। মৌলিক উৎপাদকের প্রকাশ ক্লাসটি জানার আগে আমরা জেনেছিলাম যে গুণনীয়ক কি আমরা জানি। একটু স্মরণ করার চেষ্টা করি যে কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা কি হয়, বিভাজ্য হয়, সেই সংখ্যাগুলি হলো গুণনীয়ক। তাহলে যেসব সংখ্যার আমরা বলেছিলাম, মনে আছে কি না, যেসব সংখ্যার গুণনীয়ক দুটি, অর্থাৎ সংখ্যা নিজে এক এবং সংখ্যা নিজে, এ ধরনের যে সংখ্যাগুলি ছিল সেই সংখ্যাগুলি ছিল কি, মনে আছে কি? একটু মনে করার চেষ্টা করো। তো সেটি হলো আমাদের গুণনীয়ক, সরি মৌলিক সংখ্যা, সেটি হলো মৌলিক সংখ্যা। তো আজকে এই যে মৌলিক সংখ্যাগুলি, এইগুলি নিয়ে মূলত আলোচনা করব। বন্ধুরা একটু, তো তোমরা খাতা কলম নিয়ে রেডি হও, আমি এখনই ক্লাস শুরু করতে যাচ্ছি। আসলে গত ক্লাসটি যে করিয়েছিলাম সে খাতাটি আমি খুঁজছি, সে খাতাটি কোথায়, এক সেকেন্ড হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, খাতাটি খুঁজে পাচ্ছি না, অসুবিধে নেই। আবারও আমরা একটু লক্ষ্য করি। সেটি ছিল এরকম যে, একটু মনে করার জন্য এই ক্লাসটি আবার রিওয়ান করছি। সেটি হলো যেমন আমাদের 2 এর গুণনীয়ক হলো 1 2, তারপরে 3 1 3, 4 1 2 4, তারপরে 5 1 5। ঠিক তাই না? মনে হচ্ছে? তো এই যে 2 সংখ্যাটি লক্ষ্য করো, 3 এবং 5, এদের কিন্তু 1 এবং সংখ্যার নিচে, এই সংখ্যাগুলো আমাদের হলো কি, মৌলিক সংখ্যা। তো আজকে আমাদের ক্লাস হবে যে মৌলিক উৎপাদকের প্রকাশ। হ্যাঁ, তো আজকে আমি তোমাদের সামনে, আজকে হলো তারিখ কত? আজকে হলো 12/8/2020। হ্যাঁ, শ্রেণী হলো পঞ্চম। তো আজকে বিষয় তো গণিত। হ্যাঁ, বিষয় প্রাথমিক গণিত। ঠিক আছে বন্ধুরা? তো আমরা
পৃষ্ঠা নাম্বার 36-এর আমরা 30-45-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। 30 এবং 45 এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। এখন একটি হলো ক্লাস 4-এ একভাবে আমরা শিখেছিলাম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে বের করতে হয় সেটি, হ্যাঁ, তো এই নির্ণয় করতে গেলে আমরা গসাগু নির্ণয়ের যে উপায় সেটি আমরা লক্ষ্য করি। সাধারণ উৎপাদক দ্বারা আমরা ভাগ করতে হবে, অর্থাৎ এখানে এই যে 30-45 এটি আমাদের ভাগ করব, এবং যেহেতু সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করতে হবে, সেক্ষেত্রে আমাদের 30 এবং 45-এর সাধারণ যে মৌলিক উৎপাদকগুলি আছে সেটি সম্বন্ধে তোমাদের ধারণা থাকতে হবে। তো সেখানে আমাদের যে বিষয়গুলি আসছে সেটি হলো কিরকম, যে আচ্ছা, আমরা প্রথম বলেছিলাম এর সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করি। তাহলে 30-এর গুণনীয়কগুলি আগে লিখে ফেলি। 1, 2, তারপরে হলো 3, 5, হ্যাঁ, তারপরে কত 15 ও 30। 45-এর হলো 1, তারপরে 3, তারপরে হলো 5, তারপরে হলো 15, হ্যাঁ, তারপরে হলো 45, 15, তারপরে আর কোথাও মিলবে না, তারপরে লাস্টে হলো 45। এখন এখানে লক্ষ্য করো, এই যে 1, এগুলো হলো কি আমাদের সাধারণ গুণনীয়ক। আচ্ছা, এবং এইটার এই সাধারণ গুণনীয়ক থেকেই কিন্তু আমরা এখানে লিখব যে সাধারণ গুণনীয়ক হলো 1, 3, 5 ও 15। এবং এই সাধারণ গুণনীয়ক থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি গ সা গু 15। এখন এটি আমরা এইভাবে না করে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে করব। তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে যদি আমাদের করতে হয়, সেক্ষেত্রে আমাদের এই 30-কে আমাদের কি করতে হবে, এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। 15, 3, 5, 15, হ্যাঁ, 3, 15 গুণে 30, তারপরে 45, 3, তারপরে 3, এখানে লক্ষ্য করো, এখান থেকেও আমাদের কিন্তু সাধারণ মৌলিক যে সংখ্যাটি আছে তাকে আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে দেখা যাচ্ছে প্রথমে 3 আছে, তাহলে আমাদের 3 দিলে 3 10 30, এবং 3 1 3, 3 5 15। এখন আবারও সেই সাধারণে যেতে হবে। 5 দিয়ে দিলাম, 5 দুগুণে 10, 3 5 15। দেখো এখানে আর নাই। এখানে যে সিদ্ধান্তগুলি আমাদের নিতে হবে সেটি হলো যে এক্ষেত্রে এই সাধারণ যে এই যে দুটি সংখ্যাটি আছে, হ্যাঁ, এই দুটি হলো আমাদের কি গসাগু, এই দুটির গুণফল। অর্থাৎ এখানে সকল সাধারণ, হ্যাঁ, মৌলিক
উৎপাদক উৎপাদকগুলোর গুণ ফল ই গ সা গু। তাহলে অতএব গ সা গু হলো 3 গুণ হলো 5 সমান হলো 15। দেখো এখানে যে আমরা চতুর্থ শ্রেণীতে, দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা না গেলে আমি দেখার করি, ব্যবস্থা করি। একটু সরে দে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। দেখা না গেলে আমাকে জানাবা। ঠিক আছে, বইটা সরিয়ে নিই। তো এখন লক্ষ্য করো বন্ধুরা, এই যে বিষয়গুলো, এটি আমরা চতুর্থ শ্রেণীতে এইভাবে করেছিলাম। আমাদের কিন্তু সবগুলো নিয়ম জানতে হবে। এটি একটি নিয়ম, এটি একটি নিয়ম, আরেকটি নিয়ম কিন্তু আছে, ইউক্লিডীয় পদ্ধতি। তো আমাদের প্রয়োজন মতো আমরা সেই সকল আমাদের এই কৌশলগুলো, আমাদের নিয়মগুলো আমরা কি করব, অ্যাপ্লাই করব। তুমি শুধু এইটা জানলা, এইটা জানলা না, হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু তোমার এমন একটি সময় আসবে যখন বলে দেওয়া থাকবে যে তুমি কিন্তু মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু করো। তখন তুমি এইটা যদি জানো, তখন এইটা করে দিলে নাম্বার পাবা না। আবার বলে দিছে যে না, গুণনীয়কের সাহায্যে এইগুলা গসাগু নির্ণয় করো, তখন কিন্তু এই প্রবলেমগুলা তোমাকে ফিল করতে হবে। যাই হোক, আমরা আবারও আরেকটি সমস্যা এখানে সমাধান করি বন্ধুরা। যে লক্ষ্য করো, যেমন মনে করো তোমাদের বইয়ে এগুলো আছে যে গসাগু নির্ণয় করি আমরা 56, 28, 42। আচ্ছা, এই সংখ্যাটির কি এদের গ সা গু নির্ণয় করি। আচ্ছা, করি। আমাদের প্রথম কি করতে হবে? আমাদের করতে হবে যে সংখ্যাগুলোকে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি। দেখো, প্রথম কথাটা হলো যে সংখ্যাগুলোকে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি। তাহলে 56, 28, 42 সাধারণ। এখন আমি সাধারণ যদি বের করতে যাই, তাহলে আমাকে অবশ্যই একটা হিসাব এখানে যদি তুমি করতে পারো অথবা রাফ করতে পারো যে এই 56-র মধ্যে কি কি সংখ্যা আছে, কি কি সংখ্যা নয়, মৌলিক সংখ্যা আছে, তাহলে এটি কিভাবে বের করব আমরা। এখন এইভাবে আমাদের বের করতে গিয়ে অনেক সময় আমাদের কি হতে হবে, একটু সমস্যা ফিল করতে হবে। দেখো, যে কি 2 দিয়ে ভাগ দিলাম, এখানে আসলো কত আমাদের 2, আর হলো অর্থাৎ 56কে 2 দিয়ে ভাগ দিলে আমাদের আসে হলো 2 দুগুণে 4, 28। এখন আবার 28কে দিলে আবার 14 আসে। এই যে মনে করার যে বিষয়টি, এখানে কিন্তু আমাদের একটা কি হয়, সময় নষ্ট হয়। তাহলে আমি যদি এটাকে এরকম করি যে 56, 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, এইভাবে যদি দিই, আমি কিন্তু খুব দ্রুত আমি কিন্তু সমাধানটা করতে পারছি। তাহলে আমরা এটা বের করে নিলাম। আবার বের করে নিই 28, হ্যাঁ, দ্রুত বের করা যায় 14, 7। দেখো, দ্রুত বের করতে পারছি না?
তুমিও কিন্তু পারবা। দেখো 21, হ্যাঁ 3। তাহলে আমরা এই কাজটি হয় রাফ করব, না হয় সাইডেও করতে পারি। তাহলে আমাদের এখন লিখতে পারি 56 2 গুণ, অর্থাৎ 3টা এখানে 2 গুণ 7। 28-এর দেখো আছে হলো 2 গুণ 2 হলো 7, এবং 42-এর দেখো আছে 2 গুণ 3 7। এখানে আমরা লক্ষ্য করো এই যে 2 সবার মাঝে আছে, এখানে গুণ হবে, 3 সবার মাঝে নাই, তাহলে আছে কি 7। তাহলে এখানে আমি দুটি সংখ্যা সাধারণ পেয়েছি, একটি 2 একটি 7। তাহলে 2 28 14 21, তাহলে পরেরটা 7 আর 4 7 28, 7 দুগুণে 14, 3 7 21। এখন আমরা যে কথাগুলি লিখব সেটি হলো, যখন সবগুলো সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তখন ভাগ করা বন্ধ করি। অর্থাৎ এই যে এই অবস্থায় এখানে দেখো তাদের কোনো সাধারণ গুণনীয়ক নেই। লক্ষ্য করো নেই কিভাবে, এখানে দেখিয়ে দিই। দেখো 4-এর কি আছে, 2 গুণ 2, আর 2 নিজে আছে এবং 3 আছে। তাহলে আমার দেখো, আচ্ছা 2-কে 2 লিখি, 3-কে 3 লিখি, তাহলে এখানে কি আছে সাধারণ? নাই। তো সেক্ষেত্রে আমাকে আর কি কাজ আমার বন্ধ হয়ে গেল। যখন না থাকবে তখন আমাদের আর কোনো এখানে কাজ নেই। এখন আমি যেটি করব, সাধারণ এই মৌলিক উৎপাদকগুলি গুণ করি। অর্থাৎ এখানে আমি এইভাবে লিখে দিব যে সাধারণ মৌলিক উৎপাদক গুলোর গুণ ফল ই নির্ণয় গ সা গু। তাহলে আমাদের এই 2 গুণ 7 সমান হলো 14, আমরা লিখব অতএব গ সা গু, হ্যাঁ 14 আমরা লিখে দিতে পারি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। খাতায় উঠিয়ে নাও। এইভাবে আমরা এই যে ওদিকে যাও, কাকা ক্লাস করছি। তো এই যে অবস্থাটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, আমি বুড়ি নেই না এই কারণে যে এটি খাতায় করলে তোমরা আস্তে ধীরে ধীরে বুঝতে পারবে। আমি বসে বসে আজকে করতেছি, আমার একটু হাঁটুতে ব্যথা, এই জন্য। যাই হোক, আবার আমরা আরেকটি সমস্যার সমাধান করি। তারপরে আমাদের পৃষ্ঠা নাম্বার 36-এর মধ্যে দেখো 1 থেকে আমাদের 11টি এরকম সমস্যা আছে, আমরা সেগুলো সমাধান করি। 11 নাম্বারটি আমি করি বন্ধুরা। 11 কি কি লেখা আছে? 25 26 27 30। বন্ধুরা একটি কথা বলে রাখি যে তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আমি সবাই শুনতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা আমাকে একটু অবগত করো। এই মুহূর্তে যারা লাইভ ক্লাসে আসছো সকলের উদ্দেশ্যে বলছি। আচ্ছা, এখানে আমাদের এই গসাগু যখন বলবে, যেহেতু তুমি মৌলিক পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট, তোমাদের কিন্তু এই বইটিতে মৌলিক উৎপাদকের মাধ্যমে কিন্তু মূলত এই গসাগুটি এখানে নির্ণয় করা হয়েছে।
আমি আশা করব যে তোমরা পরীক্ষা তো এইভাবেই করবে, কারণ এটি এখানে তোমাদেরকে শেখানো হয়েছে। যদি কেউ এই কাজটি না করো, সেক্ষেত্রে যেটি হবে সেটি টিচার মনে করে নেবে যে তুমি আসলে মৌলিক উৎপাদকটি বুঝতে পারছো না। তো মৌলিক উৎপাদক একেবারে সহজ, যে কি, যেমন এই যে আমি আবারও দেখাচ্ছি যে 25-এর কি কি আছে। 25-এর আছে 5 আর 5। দেখো 5-এর গুণনীয়ক 1 আর 5, 5 5 5 25, শেষ 26। এখানে আছে 2 গুণ 13, দেখো 2ও একটা মৌলিক সংখ্যা, 13ও মৌলিক সংখ্যা। 27, দেখো 3 নং 27, মানে 9-এর হলো 3, এই 3। 30, তার কি কি আছে দেখো বন্ধুরা, হ্যাঁ 2 দিয়ে 2 দিয়ে 15, এবং 15 হলো 3 গুণ 5। তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পারছো যে এখানে এরা হলো আমার মৌলিক সংখ্যা। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, দেখো কি মুশকিল, সাধারণ কিন্তু কোনো মৌলিক সংখ্যা নেই। যদি আমাদের সাধারণ কোনো মৌলিক সংখ্যা না থাকে, তাহলে সেক্ষেত্রে কি সমস্যা, সেটিও একটা জানার বিষয়। সেটি হলো, হ্যাঁ, যে এখানে লিখে দিতে হবে যে, এবং এটা উল্লেখ করে দিতে হবে। এক্ষেত্রে এই সমস্যাটি এখানে কি করতে হবে, উল্লেখ করে দিতে হবে। যখন দেখবে যে এরকম, তখন দেখা যাচ্ছে, তুমি লিখবা দেখা যাচ্ছে যে 4টি সংখ্যার মৌলিক উৎপাদক গুলোর মধ্যে সাধারণ মৌলিক উৎপাদক নেই। হ্যাঁ, এক্ষেত্রে আমরা জানি এক হলো এদের গ সা গু, বা শেষ। তাহলে তুমি সরাসরি লিখবা 25, 26, 27, 30 এদের গ সা গু 1, শেষ। তাহলে আমরা কি বিষয়টা জানতে পারলাম, যে যদি সাধারণ কোনো মৌলিক উৎপাদক না পায়, সেক্ষেত্রে আমাদের গসাগু হবে 1। এটি কিন্তু একটি খুবই মূল্যবান মানে জ্ঞান, এগুলো আমাদের জানতে হবে। তোমরা একটু বাইরে যাও, তোমরা কথা বলছো, আমি এখানে ক্লাস নিচ্ছি, যাও, তোমরা কথা শোনো না বারবার বললেও। হ্যাঁ, তো হ্যাঁ বন্ধুরা, এখানে দুটি আমার কি আছে, দুটি, একজন মা আছে, একজন ছেলে আছে, দুজনকে কথা বলতে নিষেধ করলাম। তোমরা হাসছো, ঠিক তাই না? তো এ ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়, যে আমরা যে মৌলিক উৎপাদকের প্রকাশ, এটি খুব মজার অঙ্ক, খুব মজার বিষয়। আমার কাছে খুব মজা লাগে, তোমাদের কাছেও মজা লাগার বিষয়, যে মৌলিক সংখ্যা এবং এগুলো আসলে বারবার যখন অনুশীলন করবে, তখনই কিন্তু এগুলা ভালো লাগবে করতে। আমরা পরবর্তী ক্লাস বলতে এগুলোই থাকবে, আসলে আমাদের অন্য কিছু নেই। তো এখানে আজকে 35 পৃষ্ঠাতেও এরকম গসাগু গুলাই তো করলাম আজকে। 35 পৃষ্ঠায় ছিল হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আজকে এই ক্লাসটি নেওয়া দরকার ছিল, আমি আগামী ক্লাসে এই লসাগুর উপর এই ক্লাসটি নিব। তারপরে আমরা এই ক্লাসটি থেকে
যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আজকের যে ক্লাসটি আলোচনা করেছি মূলত হলো 36 পৃষ্ঠার গসাগু কিভাবে আমাদের নির্ণয় করতে হয় সেটি। এই জন্য করেছি যে আমরা মৌলিক সংখ্যা জানলাম, মৌলিক উৎপাদক, এর উপর ভিত্তি করে হ্যাঁ অবশ্যই লসাগু সেভাবে করতে হবে। তবে লসাগুটা বিষয়ে হলো এরকম ভান্ডিংস নেই যে সবগুলার সাধারণ মৌলিক উৎপাদক মিলতে হবে। যদি কমপক্ষে দুটি মিলে তাহলে কিন্তু হয়ে যাবে, তোমরা এটা জানো। তো বন্ধুরা, বাড়ির কাজ হলো যে 36 পৃষ্ঠার 1 থেকে এই যে দেখো এটি তোমাদের বাড়ির কাজ। এটি তোমাদের বাড়ির কাজ করে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবে যে সকল বন্ধুরা লাইভে দিবে। আরেকটি বিশেষ মানে আহ্বান রইল যে এই লাইভ ক্লাসটি সবাইকে শেয়ার করে দাও যেন সকলেই এই লাইভ ক্লাসটি দেখতে পারে এবং বুঝতে পারে। এই জন্য সবাই তোমাদের বন্ধুকে জানিয়ে দাও। হ্যাঁ বন্ধুরা, তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ক্লাস শেষ করছি।